এই পাঞ্জাব কিংসের এগেনস্টে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আমি মনে করি বিরাট কোহলি আর রজত পাতিদারের আরও একটু দায়িত্ব নিয়ে খেলাটা উচিত ছিল। বিরাট কোহলি যে সময়টা আউট হয়েছেন তখন আরসিবি খুব ভালো পজিশনে ছিল। আড়াই ওভারে তারা 21টা রান তুলেও ফেলেছিল। রজত পাতিদার ওই জায়গায় একটা বাউন্ডারি, একটা ওভার বাউন্ডারি মেরে বেশ ভালো টাচে পেয়ে গেছিলেন ওই জায়গায় নিজেকে। কিন্তু বিরাট কোহলি অপর পাশ থেকে তিনি অন্যান্য দিন যে কাজটা করে থাকেন, মূলত আর কি অ্যাঙ্করিং রোলটা প্লে করে থাকেন অপর পাশের ব্যাটাররা ওই জায়গায় বিস্ফোরক হয়ে উঠলে। তো এই দিন কিন্তু তাকে শুরুর দিকে যখন কন্ডিশনটা এরকম স্টিকি ছিল, বল ওই জায়গায় থমকে আসছে, পিচের কন্ডিশন ড্যাম্প হয়ে গেছে, তো এইরকম একটা আর কি প্রতিকূল পরিস্থিতিতে বিরাট কোহলি কিন্তু সবচেয়ে ভালোভাবে ওই জায়গায় রেসপন্স করতে পারতেন। তো সেই জায়গায় তিনি ওই তৃতীয় ওভারে আশদীপ সিংকে একটু বেশি তাড়াহুড়ো করতে গিয়ে তার ব্যাক অফ দ্য লেন্থের একটা ডেলিভারিতে ওই বড় শট খেলতে গেলেন, চেঞ্জ অফ পেসের ডেলিভারি ছিল। ওই ডিপে ফিল্ডার না থাকলেও ওই মিডনে যিনি ফিল্ডিং করছিলেন তিনি কিন্তু চমৎকার জাজ করে পেছন থেকে গিয়ে বিরাট কোহলিকে ওই জায়গায় ক্যাচ আউট করে প্যাভিলিয়নে ফেরত পাঠান। তো বিরাট কোহলির ওই আউটটা কিন্তু আরসিবির ইনিংসের অনেক বড় একটা ড্রব্যাক বা অনেক বড় একটা সেটব্যাক ছিল তাদের ওই পরবর্তীতে ব্যাটিং বিপর্যয়ের জন্য। আর এরপর যখন ওই রজত পাতিদার আউট হলেন তখন কিন্তু আরসিবির ব্যাটিং কোলাপসটা অলরেডি হয়ে গেছে, 33-5 হয়ে গেছিল 6 ওভার শেষে। এরপর 7 ওভার শেষেও কিন্তু আরসিবি ওই জায়গায় 39 রান তুলে ফেলেছিল। আর এরপর অষ্টম ওভারে ইউজি চাহালকে ওই ইনসাইড আউট একটা বড় শট খেলতে গিয়ে আরসিবি ক্যাপ্টেন পাতিদার নিজের উইকেটটা থ্রো করে দিয়ে আসেন। তিনি কিন্তু ওই জায়গায় শটটা উইথ দ্য টার্নই খেলেছিলেন, কিন্তু চাহাল খুবই বুদ্ধিমত্তার সাথে ওটাকে একটা পেস ভ্যারিয়েশন করেছিলেন, বলের পেসটাকে কিছুটা আর কি লো করে দিয়েছিলেন, যার ফলে কিন্তু ব্যাটে বলে টাইমিংটা ঠিকমতো হয়নি এই পাতিদারের। তো আমি মনে করি ওই পার্টিকুলার জায়গা থেকে টিম ডেভিডের সাথে রজত পাতিদার যদি একটা পার্টনারশিপ গড়ে তুলতেন অন্তত 30 বা 40 রানের, তারা ওই জায়গায় একটু বেশি তাড়াহুড়ো করে খেলতে গিয়ে আর কি ভেবেছিল যে শেষ 7 ওভারে তারা ওই জায়গায় আর কি 100 রান তুলবে, যেটা আর কি আমি বলবো টিমের জন্য যথেষ্ট আর কি ব্যাকফায়ার হয়ে গেছে দিন শেষে। আগে যখন অলরেডি একটা ব্যাটিং কোলাপস হয়ে গেছে, 5-5টা উইকেট চলে গেছে, একজন ক্যাপ্টেন হিসেবে ওই জায়গায় পাতিদারের আরেকটু দায়িত্বশীল হয়ে ব্যাটিং করা উচিত ছিল। অন্তত তারা যদি এরকম পরিকল্পনা করতো যে শেষ 7 ওভারে আমরা অন্তত 70 রান তুলবো, তাহলেও কিন্তু দিন শেষে আরসিবি অন্তত আমি মনে করি তারা 110 থেকে 115 মতো এই একটা টোটাল কিন্তু তুলতেই পারতো 14 ওভার শেষে। হ্যাঁ, 70 রানের হয়তো পার্টনারশিপ হতো না টিম ডেভিড আর রজত পাতিদারের মধ্যে, কিন্তু 30 বা 40 রানের যদি জুটি ওই জায়গায় গড়ে উঠতো তাহলে পরবর্তীতে সবকিছু মিলিয়ে কিন্তু এই আরসিবির টোটালটা কিন্তু ওই 110-এর উপর উঠে যেতেই পারতো। যেখানে টিম ডেভিড পুরোপুরি ব্যাটিং বিপর্যয় হয়ে যাওয়ার পর সব উইকেট অলমোস্ট চলে যাওয়ার পর তার একার ক্যারিবারে লাস্ট 2 ওভারে যদি পিটিয়ে তিনি 32টা রান তুলতে পারেন, তাহলে সেখানে লাস্ট 7 ওভারে রজত পাতিদার যিনি একজন নির্ভরযোগ্য ব্যাটার এই লাইন আপের, তো তাকে সঙ্গে নিয়ে ওই জায়গায় 70টা রান উঠতে পারতো না আরসিবির ইনিংসে? ডেফিনেটলি উঠতে পারতো। সেই কারণে আমি মনে করি আরসিবির এরকম ব্যাটিং বিপর্যয় সত্ত্বেও কিন্তু জয়ের একটা খুব ভালো চান্স ছিল। ওই জায়গায় পাতিদার অ্যাজ আ ক্যাপ্টেন আরেকটু রেসপন্সিবিলিটি নিয়ে যদি খেলতে পারতেন, আর শুরুর দিকে বিরাট কোহলি তিনি যদি অন্যান্য দিনের মতো এদিন আর কি শুরুর দিকে একটু আর কি বেশ যদি ধরে খেলতেন, তাহলে ডেফিনেটলি আরসিবিকে কিন্তু এই ম্যাচটা এইভাবে কিন্তু হারতে হতো না। ঘরের মাঠে এই সিজনে তাদের প্রথম ম্যাচ জয়টা কিন্তু ডেফিনেটলি এই দিন বাধাই ছিল। আর অপরদিকে আমার বলতে হবে চাহাল আর ওই মার্কো ইয়ানসন, এরা দুজন দুর্ধর্ষ বোলিং করেছেন ওই জায়গায়। পাওয়ার প্লেটা তো 4 ওভারের ছিল, কিন্তু তারপর ওই মিড ফেজটায় ওই মাঝে 6টা ওভারেই বলতে গেলে আরসিবির তারা ওই জায়গায় আর কি ব্যাটিংয়ের পুরো ধস নামিয়ে দিয়েছিল। মাঝের ওই 6টা ওভারে তারা 4-4টা উইকেট তুলে নিয়েছিল, এই দুজন মিলে দুজনেই 2টা করে উইকেট পেয়েছেন। আর আরসিবিকে তারা ওই জায়গায় তুলতে দিয়েছিল মাত্র 21টা রান। এই মাঝের 6টা ওভার 5 নাম্বার ওভার থেকে 10 নাম্বার ওভার, এই 6টা ওভারে যে আরসিবির এরকম ভয়ঙ্কর রকমের ব্যাটিং বিপর্যয় হলো, এতগুলো তারা উইকেট খুইয়ে ফেললো মিডিল আর লোয়ার মিডিল অর্ডারের গুরুত্বপূর্ণ ব্যাটারের, এইখানেই বলবো আরসিবি ম্যাচ থেকে আর কি পুরোপুরি ছিটকে গেছিল অলমোস্ট। আর এরপর আমায় বলতেই হবে, আমি এই কথাটা আর কি টুর্নামেন্টের শুরুর থেকেই বলে আসছিলাম, আরসিবির লাইন আপে কোনো কোয়ালিটি স্পিনার নেই, যেটা কিন্তু তাদের একদম দেখে আসছি শুরুর থেকেই ভোগাচ্ছে, এই পার্টিকুলার ম্যাচটাতেও কিন্তু ভোগালো। যেখানে পাঞ্জাবের 2 স্পিনার মিলে 4-4টা উইকেট নিয়ে আরসিবির ব্যাটিং লাইন আপের পুরো মেরুদণ্ডটাই ভেঙে দিলেন, সেখানে আরসিবির 2 স্পিনার মিলে কিন্তু একটা উইকেটও নিতে পারলেন না, ওই জায়গায় অজস্র রান তারা লিক করে দিয়েছেন। ক্রুনাল পান্ডিয়া 1 ওভার বল করে তিনি 10টা রান দিয়েছেন, তারপর আর কি ক্যাপ্টেন তার হাতে বল তুলে দেওয়ারই সাহস পেলেন না। আর অপরদিকে সুয়াস শর্মা, যার উপর ভরসা করা হয়েছিল, প্রথম ওভারটা তিনি ভালো বোলিং করেছিলেন, ওই জায়গায় রান খুব একটা কনসিড না করলেও এর পরের 2টা ওভারেই তিনি যা সর্বনাশ করার করে দিলেন নিজের দলের জন্য। লাস্ট 2 ওভারে তিনি 25টা রান দিয়ে দিলেন, পার্টিকুলারলি নেহাল ওয়াধেরা তাকে একবারে তুলোধনা করে ওইখানেই বলতে গেলে খেলাটা শেষ করে দিয়েছিলেন, যেটুকু আর কি ওই জশ হ্যাজলউড 3টা উইকেট তুলে আরসিবির জয়ের একটা সামান্য ক্ষীণ আশা জাগিয়েছিল তারপরে। তো সেই কারণে আমি আবারও বলছি আরসিবির এই ক্যাম্পেইনটা তারা যতই ভালোভাবে করুক না কেন, অ্যাওয়ে ম্যাচগুলো তারা হয়তো জয় পেয়েছে ঠিকই, কিন্তু তাদের ওই লাইন আপে কোয়ালিটি স্পিনার না থাকাটা কিন্তু ডেফিনেটলি তাদের এই পুরো সিজন ধরেই ভোগাবে। আর আরসিবি যদি ওই জায়গায় প্লে অফে কোয়ালিফাই করতে না পারে, কিংবা ধরুন আমি মনে করলাম যে তারা ফাইনালে উঠে গেল, চ্যাম্পিয়ন যদি হতে না পারে, তাদের এই পার্টিকুলার এই দুর্বলতাটাই তাদের এই কোয়ালিটি স্পিনার না থাকাটা কিন্তু দিন শেষে তাদেরকে বারংবার ভোগাবে বলে আমি মনে করি। আমার কাছে মনে হয় পাঞ্জাব কিংসের কাছে আরসিবি এই পার্টিকুলার রিজনগুলোর জন্যই ম্যাচটা আলটিমেটলি দিন শেষে হেরে গেছে। তাদের ঘরের মাঠে এই সিজনের প্রথম জয়টা এখনও অধরা রয়ে গেল।
একমত হবেন? কমেন্টে জানান।